এক গ্রামে ছোট্ট একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে ছিল সব জীবন্ত গাছ। তারা একে অপরের সাথে কথা বলতো। একদিন একটি ছেলে হঠাৎ করে সেই জঙ্গলে ঢুকে পড়ে। এই জঙ্গলে কথার আওয়াজ আসছে কোত্থেকে? দেখি তো বিষয়টা। আরে আরে, এ দেখি জীবন্ত গাছ। গাছও আবার কথা বলে নাকি? হায় হায়, নাকি কোনো ভূত পেত হবে? না, বিষয়টা আবার তো ভালো লাগছে না। যাই, এক্ষুনি গিয়ে জমিদার মশাইকে জানাতে হবে এই গাছের বিষয়। তখন ছেলেটি দৌড়ে গিয়ে ওই গ্রামের জমিদার মশাইকে বলে দেয়, জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই, আপনার সাথে খুব জরুরি একটি কথা আছে আমার, তাড়াতাড়ি এদিকে আসুন জমিদার মশাই। হে ছোকরা, কি হয়েছে তোমার? আমার প্রাসাদে এসে আমাকে অমন করে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছো কেন? কি সমস্যা তোমার, বলো। জি, আগে জমিদার মশাই, আমাদের গ্রামে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে আজ আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে তো আমি পুরাই অবাক। ওখানে জীবন্ত গাছ আছে যারা একে অপরের সাথে কথা বলছিল, আর আমি তাদেরকে দেখে ভয়ে পালিয়ে চলে এসেছি। হে ছোকরা, আমি এর আগেও এই গাছের বিষয়ে জেনেছি। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি এর একটা ব্যবস্থা করছি। ছেলেটিকে চলে যেতে বলে জমিদার মশাই তার কর্মচারীকে ডেকে পাঠালেন এবং ভীষণ রেগে গেলেন। তোমার এত বড় স্পর্ধা, আমি এতবার বলার পরেও তুমি সেই জঙ্গলের গাছগুলো কাটার ব্যবস্থা করোনি। বলছিলাম কি, আগে জমিদার মশাই, গাছগুলোতে আমাদের কারো ক্ষতি করছে না, তাই আমি গাছগুলা কাটিনি। অত কথা আমি তোমার থেকে শুনতে চাইনি। তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে আমার মুখের উপর কথা বলা? আমি যা বলেছি তাই হবে। আজকের দিনের মধ্যে যদি সেই গাছ কাটার ব্যবস্থা না করো তুমি, তবে তোমাকে আমার বাড়ি থেকে আমি বের করে দিব। তোমাকে ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছি, আজ আমার মুখে মুখে কথা বলার জন্য? যাও, এক্ষুনি যাও, গিয়ে সেই গাছগুলো কেটে আসো। আগে জমিদার মশাই, ক্ষমা করবেন, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে গাছগুলো কেটে আসছি। এই বলে রহিম মিয়া সেই গাছগুলো কাটার জন্য জঙ্গলে যাচ্ছিল, আর মনে মনে বলছিল, আমি কিভাবে করব, আমি কিভাবে কাটবো সেই জীবন্ত গাছগুলোকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন দেয়। হায় হায়, আমি এখন কি করব? আমার যে কোনো কিছু করার উপায় নাই। এই বলে লোকটি কান্না করতে করতে সেই গাছগুলোর সামনে যায়, আর গিয়ে সেই গাছগুলোকে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার কিছু করার নেই, আমি সেই জমিদারের সামান্য একটি চাকর, তোমরা আমাকে ক্ষমা করে দাও দয়া করে। তখনই গাছটি জেগে যায় এবং বলে, কি হয়েছে রহিম, তুমি এত দুঃখী কেন? তোমার কি সমস্যা? তুমি আমাকে সবকিছু খুলে বলো। আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। আম গাছ, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি কি করব বলো? আমাকে সেই জমিদার আজ আবারও পাঠিয়েছে তোমাদের কাটার জন্য। তোমাদের আজ না কাটলে সে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তখন আমি কোথায় যাব? আমি যে বড় অসহায়, আমি আমার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি একটা ব্যবস্থা করে দাও আম গাছ। আচ্ছা, এ নিয়ে তুমি চিন্তিত? তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো, আমি সব ব্যবস্থা করে দিব। এখন থেকে তুমি আর ওই দুষ্ট জমিদারের কাজ করবে না, বুঝছো? তুমি এখন থেকে প্রতিদিন এই বাগানে এসে আমাদের কাছ থেকে ফল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে, করে তুমি তোমার সংসার চালাবে। হে গাছবাসী, তোমরা সবাই কি বলো? তোমরা সবাই কি রহিমের সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একমত, আমরা সবাই রহিমের সাহায্য করব। এই নাও রহিম ভাই, এই ফলগুলো নিয়ে যাও, ফলগুলো সব বাজারে বিক্রি করে তুমি তোমার সংসার চালাবে। হে গাছ, তোমাদের এই উপকার আমি কখনো ভুলবো না, আমার আজীবন মনে থাকবে। তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করো না রহিম ভাই, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো, তোমার জন্য আমরা সবাই নতুন করে জীবন ফিরে পেয়েছি। ধন্যবাদ তো তোমাকে আমাদের দেওয়া দরকার। তোমাকে অনেক অনেক আজ থেকে তুমি আমাদের বন্ধু। আজ থেকে তোমার যা যা কিছু প্রয়োজন তুমি আমাদেরকে এসে জানাবে। এরপরে থেকে রহিমের ভাগ্য পরিবর্তন হতে থাকে, আর সে দুষ্ট জমিদার হাত থেকে রহিম এবং জীবন্ত গাছ মুক্ত হয়।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়।